হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একটি শক্তিশালী নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই বশীকরণ এই নকশাটি প্রয়োগ করে আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে আপনি মিলন করতে পারবেন। নারী নিজে থেকে আপনার কাছে আসবে এবং নারী নিজে থেকে মিলন করার জন্য আপনাকে নিজের মুখে এসে বলবে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার পাশের বাসার, অথবা দেখা যাচ্ছে একসঙ্গে লেখাপড়া করেন, অথবা দেখা যাচ্ছে একসঙ্গে চাকরি করেন। তো সে বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে। তো তাকে আপনি পছন্দ করেন, তার সাথে আপনি মিলন করতে চান, অনেক দিন ধরে আপনি তার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন এবং অনেক দিন ধরে আপনার মনের আকাঙ্ক্ষা, আপনার মনের আশা, তার সাথে আপনি মিলন করবেন, তার সাথে আপনি সহবাস করবেন এবং তাকে আপনি মুখ ফুটে শ্বাস করে আপনি বলছেন, কিন্তু বলার পরে সে আপনাকে উল্টো অপমান করছে। আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না। আর আপনারা যারা বলছেন মুখ করে শ্বাস করে অপমান করছে, তো ওই অপমানের জেদ থেকে আরও যে একটাবারের জন্য হলো মিলন করবেনই করবেন ওনার সঙ্গে। কিন্তু অনেকভাবে চেষ্টা করতেছেন, কিন্তু পারতেছেন না। সে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। আবার আপনারা অনেকেই আছেন মুখ ফুটে শ্বাস করে বলতে পারতেছেন না। বলতে চান, বলতে চাই, যদি উল্টাপাল্টা কিছু বলে, অপমান যদি করে, অথবা অন্য কাউকে যদি বলে দিতে চাই, এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু অনেক দিন ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন এবং আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করে। আর এই নকশাটি আপনি যে কোনো নারীর উপর প্রয়োগ করতে পারবেন আপনার নিজের ইচ্ছে মতো। সে আপনার বয়সে বড় হোক, বয়সে আপনার ছোট হোক এবং আপনার সমবয়সী হোক, এবং সে আপনার সম্পর্কে যে কেউ হোক, কোনো সমস্যা নেই গো। ভাবি হোক, চাষি হোক, যেই কেউ হোক, কোনো সমস্যা নেই গো। নিজের ইচ্ছা মতো যাকেই আপনার ভালো লাগবে তার উপরেই এই নকশাটি আপনি প্রয়োগ করে তার সাথে আপনি মিলন করতে পারবেন। আপনার কাছে নিজে থেকে আসবে, নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে গোপনে, কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না গো। তো বিয়স, এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার জন্য আপনার কী কী প্রয়োজন হবে এবং নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে, কীভাবে কী করলে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে এই নকশাটির দ্বারাই মিলন করতে পারবেন, কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বিয়স, আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ, আপনারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে যারা আপনারা নতুন দর্শক আমার অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা আমার এই তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিয়স, আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই গো। আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে কোনো জায়গায় বুঝতে সমস্যা হওয়ার কথা না। তো তারপরে বলতেছি, কোনো জায়গায় যদি আপনাদের ভিডিওটি বুঝতে সমস্যা হয়, তো তার উপরে ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদের আবারও সুন্দরভাবে বুঝে দেবো, কোনো সমস্যা নাই গো। আর আপনাদের কাছে আমার হাত জোড় অনুরোধ থাকলো, ভিডিওটি কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কোনো স্কিপ করবেন না, কোনো টেনে টেনে দেখবেন না কেউ। আর যদি আপনি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেন তাহলে আপনারই লস। কারণ ভিডিওর কোন জায়গায় কী বলবো সেটা আপনি বুঝতে পারবেন না, বুঝতে না পারলে উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না গো। নিয়ম কারণগুলো ভালোভাবে বুঝতে পারবেন না, সঠিক নিয়মে কাজ করতে পারবেন না, ফলাফল পাবেন না। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা কিন্তু করে করে পালন করতে হবে, তাহলেই ফলাফল পাবেন। নিয়ম থেকে যদি সামান্য চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো। আর অবশ্যই আপনি টেনে টেনে অথবা অমনোযোগ সহকারে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই নিয়মকানুন ভালোভাবে বুঝতে পারবেন না, কাজ করতে যায় ভুল করবেন, ফলাফল পাবেন না। তো এই জন্য বলছে, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আর যে নিয়মগুলো বলে দেবো সেই নিয়মগুলো ওকে করে পালন করবেন। বন্ধুকে গুলি মিশল কাজের ফলাফল মিস হবে না গো। তো বেশ কথা না বাড়ি কাজ কথায় ফিরে যাই। আর যদি কোনো কারণবশত দেখা যাচ্ছে আপনি কাজটি করতে পারতেছেন না, যে কোনো কারণবশত, তো তাহলে পুরো আমার ইমো নাম্বার দেওয়া আছে, এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নেই গো। আর শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে করে দেবো, কোনো সমস্যা নেই। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। তো বেশ, এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং কীভাবে কী করতে হবে আমি সব কিছু বলে দেবো। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। আর বিয়স, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কিন্তু কাজ করবেন। অনুমতি ছাড়া কিন্তু কাজ করলে ফলাফল পাবেন না, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। তো বিয়স, প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে লাল কালি কলম দিয়ে নকশাটা অঙ্কন করা আছে। ঠিক স্ক্রিনে যেমন করে লাল কালি কলম দিয়ে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের লাল কালির কলম দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে। লাল কালির জায়গায় অন্য কোনো কালারের কলম দিয়ে অঙ্কন করলে ফলাফল পাবেন না কলম। লাল কালি কলম দিয়ে স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, না পাক শরীরে যদি নকশাটি অঙ্কন করে ফলাফল পাবেন না। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে সোমবার দিনে। সোমবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন। সোমবার দিন ছাড়া যদি রবিবারে অঙ্কন করেন, মঙ্গলবারে অঙ্কন করেন, অথবা অন্য কোনো দিন অঙ্কন করলে ফলাফল পাবেন না গো, শুধু অঙ্কন করাই হবে। এক কথা, সোমবার দিনই এই নকশাটা অঙ্কন করতে হবে। আর সোমবার দিনে যে সময় আপনি অঙ্কন করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো সময় অঙ্কন করতে পারবেন সোমবার দিনের। আর নকশাটি অবশ্যই কিন্তু আমি আবারও বলতেছি, নাপাক শরীরে যদি অঙ্কন করেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না গো, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে।
তো প্রথমত আপনি সমাবাদ দিনের যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন সেই সময় শরীর না পাক থাকলে আগে আপনি শরীরটা আগে পাক পবিত্র করে নেবেন। পাক পবিত্র করে নেওয়ার পরে আপনি একটি লাল কালি কলম সংগ্রহ করবেন, আর একটি ফ্রেশ একবারই সাদা খাতা পাতা একটি আপনি সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে থেকে উত্তর দিকে মুখ করে বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন, যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করবেন। করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন, যে নারীর সাথে আপনি মিলন করার জন্য তার পিছে পিছে ঘুরছেন, এবং যে নারীর সাথে আপনি মিলন করতে চাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি এখানে লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করুন। ভাঁজ করার পর আপনার ডাইন হাতে নেবেন। ডাইন হাতে নিয়ে ওই নকশাটি পিছন থেকে ওই নারীর শরীরে আপনাকে একবার স্পর্শ করতে হবে। একবার স্পর্শ করার পরে আপনাকে মনে মনে একবার বলতে হবে, অমুক আমার সাথে মিলন করার জন্য রাজি হও। একবার বলবেন মনে মনে। বলার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি আপনার বাসার পিছন সাইডে একটুখানি মাটির নিচে গর্ত করে নকশাটা আপনি পুঁতে দেবেন। পুঁতে দেওয়ার পরে উত্তর দিকে মুখ করে 107 বার বলবেন, অমুক আমার সাথে মিলন করার জন্য রাজি হও, অমুক আমার সাথে মিলন করার জন্য রাজি হও, অমুক আমার সাথে মিলন করার জন্য রাজি হও। অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। 107 বার 107 বারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। যে 107 বার এভাবে বলবেন। বলার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনাকে মিলন করে কথা বলবে, এবং সে নিজে থেকে মিলন করার জন্য আপনার কাছে ছুটে আসবে, এবং সেই মিলন করার জন্য নিজে থেকে এসে আপনাকে গোপনে বলবে, এবং মিলন করার জন্য সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। সে গোপনে আসবে, গোপনে এসে আপনাকে নিজের মুখে বলবে। তো বিয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।